অধিকাংশ নবী রাসূলদের একাধিক স্ত্রী ছিল, সাহাবা ইকরামদের একাধিক স্ত্রী ছিল। একাধিক স্ত্রী থাকা খারাপ না, এটা বৈধ, হালাল। বিয়ে করাটাও যেমন হালাল, স্ত্রীর সাথে বনিবনা না হলে, ঝগড়াঝাটি হলে, সংসার জীবনে অশান্তি হলে স্ত্রীকে তালাক দেওয়াও হালাল। রাগ করেন, আলেমেরা ধর্ষণকারী হতে পারে না। হুজুরের বউ বেশি, বাচ্চা বেশি, হুজুর অত পদ্ধতি বোঝে না, কথা কন নাকি আপনারা? কিন্তু বাংলাদেশের কোন হুজুর ধর্ষণকারী হতে পারে না। জবান দিয়ে এত ফটর ফটর, এ খারাপ ও খারাপ, উমুকের বউ এটা করছে, উমুক হুজুর এটা করছে, তুমুক এটা করছে, এ সে হ্যান ত্যান। আরে ভাই, মানুষের সমালোচনা করে লাভটা কি? নিজের আত্মসমালোচনা করেন। নিজের জীবনে তো তুলুটি দিয়ে ভরা। আমি যত গুনাহ করেছি, আমার পাপের টেনশনে আমার দুই চোখে ঘুম আসে না। আমি কেমনি পরকালে পার হব, আমার এই গুনাহগুলো মাফ হবে কিভাবে, আমি সেই টেনশনে বাঁচি না। মানুষের নিয়ে চিন্তা করার সময় আছে? হ্যাঁ, এই জন্য মানুষের সমালোচনা করা যাবে না, নিজের আত্মসমালোচনা করা লাগবে। আর যারা সমালোচনাকারী, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, যারা সমালোচনাকারী এরা যাবে সাকর নামক জাহান্নামে। আপনি ফাও ফাও কেন সমালোচনা করতেছেন? অমুক খারাপ, তমুক খারাপ, এ ভালো না, সে ভালো না, সমালোচনা করবেন না। সমালোচনা করা নিচু মনের মানুষ, কথা কয় না, তারা কি নিচু মনের মানুষ। আরে ভাই, মানুষকে নিয়ে ভাবার টাইম আছে? আমি তো নিজেকে নিয়ে ভাববো, কথা বলেন। আর নিজেকে নিয়ে যত ভাববেন এগিয়ে যাবেন, কথা বলেন। আর অন্যের পিছনে কাটি দিবেন, সমালোচনা করবেন, পিছেই থাকবেন। সারা জীবন সমালোচনাই করা লাগবে, কিন্তু যার সমালোচনা করতেছেন তার মতো যোগ্যতা অর্জন করতে জীবনে কোনোদিন পারবেন না। কথা কন না কেন? সমালোচনা কার হয়? যোগ্য মানুষদেরই সমালোচনা হয়, কথা বলেন ঠিক কি না? এই জন্য জবানটা কন্ট্রোল করেন, জিহ্বা দিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে না। মাংস মাথা না, যা চুপ থাকলেও নাজাত পাবেন। এত কথা কেন বলেন? চুপ থাকেন, চুপ। কিছু কিছু মহিলা কান দেয়, মামলা জিততে চায়, কান দেয়, মনে কিচ্ছু বোঝে না, কথা কয় না কে, মানে দুনিয়ার কিছু বোঝে না, সব অপরাধ পুরুষের, ওর কোনো দোষই নাই, নিষ্পাপ জান্নাতি নারী, মনে হয় জান্নাত থেকে পালিয়ে আইছে। হ্যাঁ, রাগ করেন নাকি আপনারা? মন খারাপ করবেন না। মা বোন যারা আওয়াজ শুনতেছেন, মা মন খারাপ করবেন না। আপনারাই তো নবীদের মা, সাহাবীদের মা, ওলিদের মা, হাফেজ আলেমদের মা। আপনাদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা সম্মান আছে মা, কিন্তু আপনাদের মধ্যেই কিছু বাঁকেয়াগুলো আছে, বেকা আছে, পর্দা করবার চাই না, রং ঢং করে সাজে গুজে বেড়ায়, কথা কন নাকি আপনারা? নাটক সিনেমা দেখে উল্টা পাল্টা কাজ করে, এমন মহিলা আছে না? নাই। স্বামী ভাল লাগে না, পরপুরুষের দিকে নজর দেয়, কথা কন নাকি? স্বামীর সামনে কথা মুখ দিয়ে বললে উল্টা পাল্টা কথা, যদি ডাকে অমুকের মা ওইদিকে আসো, কি হচ্ছে, খালি ডাকে, আমার মনে হয় কাজ কাম নাই, কথা কন। অমুকের মা গোসলে আসছে, একটু লুঙ্গি কাপছে, লুলা আছে, লুঙ্গি নিয়ে যাওয়ার শক্তিও নাই, আমাকে মনে হয় দাসী বান্দি নিয়ে যাচ্ছে। কি ব্যবহার, কুকুরের মতো। আর পর পুরুষের সাথে দেখা হলে, কথা হলে কি রোমান্টিক। কোথা থেকে এসেছেন ভাইয়া, কাকে চাচ্ছেন? বাদশা, ও তো আমারই স্বামী, ও দুষ্টটা বাড়িতে নেই, আপনি আসেন, এক কাপ চা বানায় দে, আমি কিন্তু খুব ভালো চা বানাইতে পারি। হ্যাঁ, কি মিষ্টি সুর, কুকিল কোনটি সুর বের হয় তখন অন্য পুরুষ দেখলে। আর স্বামীর সামনে মেজাজ, বাপ রে বাপ, সব সময় 200-র উপরে মেজাজ থাকে। এইদিকে শোনো, যাবো না, কথা কম আছে না? এরকম অবশ্য বারুদ মহিলা আপনারা পাননি, আপনারা ভালো পুরুষ। রাগ করতেছে, মা বোনেরা হবে নরম। মেয়ে মানুষ যত নরম হবে তত সংসার জীবনে সুখী হবে। স্বামীর সাথে তর্ক করবা, জেদি করবা, রাগারাগি করবা, তোরে আউট করে আর একটা আনবো, কথা কর না কেন? ভালো ব্যবহার করা লাগবে। তোদের জন্য সারাটা জীবন রোজগার কইরা খাওয়া নাই, ঘুম নাই, কত পরিশ্রম করা হয়। যুবকেরা, পুরুষেরা রোজগার করতে করতে ক্লান্ত হয়, আর ওরা মার্কেট করতে করতে ক্লান্ত হয় না। ওরা কয় আরো টাকা দে, আরো টাকা দে, তোর আছে কত, একদিনে সব নিয়ে আসে, আছে না নাই?
এক ঈদের মার্কেটে যদি টাকা একটু কম হয়, কোন বছর সুখ শান্তি মতো ঈদের মার্কেট করতে দিছো? তোমার সাথে বিয়ে হয়া আমার কপাল পুড়ছে, আর আমার ছোট বোন কি শান্তিতে আছে, খালি শাড়ি 3 পিস ঈদের দিনে তার স্বামী গহনাও কিনে দিছে। 30 বছর দিয়েছেন, 1 বছর খালি দেন না, সাথে সাথে না শুকরিয়া আদায় করে। মহিলারা জাহান্নামে যাবে 2টা অপরাধ, তার মধ্যে একটা হলো স্বামীর না শুকরিয়া আদায় করা। কথা কয় না কেন? এত দেবেন, এত খাওয়াবেন, এত ভালো রাখবেন, জীবনটা শেষ হয়ে যাবে, কিডনি বিক্রি করে দিলেও ওই পাগলিকের মন পাবেন না। ওরা বলবে আল্লাহ 4টা 5টা কিডনি দিবে পারেনি। কথা কয় না কেন? রাগ করতেছেন মনে হয়? যুবক রে, খবরদার খবরদার, কারোর সাথে পরকীয়া প্রেম করা যাবে? পরকীয়া হলো করোনা ভাইরাসের চাইতে বড় ভাইরাস। এই মহামারীর কারণে হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? তাহলে হালাল স্ত্রীকে ভালোবাসবেন, ইনশাআল্লাহ ভালোবাসা হবে হালাল স্ত্রীর সাথে, অন্য কোন নারীর দিকে তাকানো যাবে? আল্লাহ যেন হেদায়েত দান করেন, জোরে বলুন আমিন। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম যৌবনের পরীক্ষা দিয়েছিলেন। 2টা মিনিট ঘটনাটা একটু বলে দিয়ে যায়। জুলেখা একটা গোপন কক্ষে নিয়ে যায়, 10টা দরজায় তালা বন্ধ করে কাছে যায়, বলে দিলে বড় জালারে পাঞ্জাবিওয়ালা, হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর চলা কলা বোঝে না। জুলেখা নিজের কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখগুলো ঢাকে। ইউসুফ নবী দেখে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ? জুলেখা কাছে আসে আর বলে, ইউসুফ তোমার চোখ দুটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, জুলেখা এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে, সে আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়ে আসো। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? জুলেখার অন্তরে কি ভয় আছে? জুলেখার মনে এখন উথাল পাতাল ঢেউ। কথা কয় না? গোপন রুমের ভিতর খালি ইউসুফ নবী আর জুলেখা, আর কেউ নাই। যুবকের কোন চান্স পাইলে কি করতো? নফল নামাজ পড়তো। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়ারা, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, একমাত্র আপনার দয়া ছাড়া, সাহায্য ছাড়া এখান থেকে আর বাঁচানোর কেউ নাই। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, আল্লাহ আপনার উপরে তাওয়াক্কুল করে নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য সামনে দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। আযকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। পয়গম্বর যখন বিপদে পড়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহকে স্মরণ করে যখন দৌড় মারলেন, প্রত্যেকটা দরজার তালা আল্লাহর কুদরত থেকে খুলে গেছে। বলুন সুবহানাল্লাহ। শেষ দরজায় জুলেখা পিছন থেকে মারছে ধাবা, জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। শেষ দরজায় যা দেখে জুলেখার স্বামী আজিজ মিশর দাঁড়ায় আছে। কথা কর না কেন? এইবার স্বামীকে দেখা মাত্র জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। দেখেন না, কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দে দেয়, দুনিয়াতে আমার কেউ নাই, কেউ নাইতে বেঁচে আছো কৃষক। কথা কন, যেই মহিলা কথাই কথাই কাঁদবে বুঝবেন ওর ভিতরে ভেজাল আছে। কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দে দেয়, চোখের পানি লাগাই থাকে, মানে চোখে মোটর বসায় রাখছে, টিপ দেওয়া হয় না। যার বউ বেশি করে কাঁদবে ধমক দেবে, চুপ, কাঁদবি না, ঘটনা কি হয়েছে আমারে খুইলা বল। তোর কথা শুনে যদি মনে হয় কান্না করা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে। কথা কয় না কে? নেকা কান্নার অভিনয় করে ডেকে বলে, ও স্বামী, ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পা আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত। মিথ্যা অপবাদ দিয়া, মিথ্যা তহমত দিয়া, মিথ্যা দর্শনের আসামি বানাইয়া 1 নয় 2 নয় আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে 9.5 বছর জেলখানায় বন্দী করে রেখেছিল জুলেখা। আজও পৃথিবীর জমিনে আলেমদেরকে ধর্ষণের মামলা দিয়ে জেলখানায় বন্দী করবে যারা, এ যুগের ডিজিটাল জুলেখা তারা। কথা বলেন, রাগ করতেছেন নাকি? এই জন্য যুবক, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, পা দুটা গায়ে দে, সোনার টুকরা যুবক বাইরে, তোদের পা ধরে আমি গুনাহগারে বলে যাই। পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনায়, মায়া জালে, রূপের জালে, মিষ্টি কথার মায়ায় একবার যদি ফাইসা যাও, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই বিষাক্ত ডাইনির সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে।
যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে। মেয়েদের মন আকাশে রংধনুর মতন, মুহূর্তে মুহূর্তে রং বদলায় গিরগিটি। কথা কয় না, রাগ করে। ও যে কারে ভালোবাসে ও নিজেও জানে না, মুখ দিয়ে ফেনা তোলে ভালোবাসি ভালোবাসি। এই যুবক, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা জায়েজ না হারাম? তুমি স্কুল ছুটি হবে, ওই জায়গায় যে এতিমের মতো দাঁড়ায় থাকবে, ভিতর থেকে কে বের হবে? তোমার মা। হ্যাঁ, মাহফিলে যায় মেলায় ঘোরো, মহিলাদের দিকে তাকাও, কি ব্যাপার? যুবক, নিজের চোখটাকে কন্ট্রোল করো। কুল্লিল মুমিনিনা গুদ্দুনা মিন আবসারিহিম, আল্লাহ বলেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আল্লাহ রাসূল কিভাবে পথ চলতেন? পাহাড় থেকে মানুষ যদি নামে আসমানের দিকে তাকাবে না মাটির দিকে? তো আল্লাহ রাসূল যখন পথ চলতেন মাটির দিকে তাকায় তাকায় পথ চলতেন। নবীর উম্মত হিসাবে এইভাবে রাস্তা চলার দরকার আছে না? না। আর আপনি এদিক ওদিক তাকান আর বলেন একবার তাকান জায়েজ। কোন হুজুর কয়? হঠাৎ তাকান মানে হঠাৎ যদি চোখে কোনো নারী পড়ে যায় সেটা ভিন্ন বিষয়। দেখেছেন বিদ্যুৎ চমকানোর মতো খালি সাথে সাথে দৃষ্টি ফিরান। আর আপনি যদি ভাবেন না একবার দেখা যাবি, ইচ্ছা তারে তাকান যতদূর নজর যায়। হ্যাঁ, রাগ করেন? থাকা জায়েজ আছে। আজকে যুব সমাজকে নষ্ট করছে যে সবচাইতে মূল যে বিষয় সেটা হলো এই মোবাইল। এটা যুব সমাজকে নষ্ট করে দিয়েছে, ওদের রাতের ঘুম কেড়ে নিয়েছে, ওদের জীবনটা উলট পালট করে দিয়েছে এই মোবাইল। সারা রাত জায়গা জায়গা জানালা দরজা লাগাইয়া একা একা মোবাইল উল্টা পাল্টা ভিডিও দেখে। মা যখন দরজা নক করে, এই রুবেল এই ভিতরে কি হয় রে? বাংলাদেশে স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971 সালে, যুদ্ধে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিল। পড়ার ভান করে, আবার মা চলে গেলে আবার মোবাইল। বলেন বলেন, মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন, রাগ করেন? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী সন্তান রেখে স্বামী রেখে আরেকটা পর পুরুষের হাত ধরে সংসার ত্যাগ করে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলা মা? স্বামী রাইকা সন্তান রাইকা আরেকটা পুরুষের হাত ধরতে কেমনে পারো? হে নারী, তুমি তো বহুরূপী। কথা কর না কে? ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা ভালোবাসে না। কথা বলেন না কেন চাচা? অনেক কথা আছে আর বলার সুযোগ পাবো না, আপনাদেরকে কষ্ট দিতে চাই না। আমার ভাইয়েরাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়াতের ব্যাখ্যায় তাফসীরকাররা লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, কুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। একেবারে টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর ভয় নিয়ে নম্রতার সহিত বিনয়ের সহিত সিজদা দেওয়ার সময় নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি আমি যখন মসজিদে যাব অন্তরে ভয় থাকবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্ক তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি আমি যখন মসজিদের ভিতরে প্রবেশ করব
দুনিয়াবি সব চিন্তা ভাবনা, বিবির কথা, সংসারের কথা, দুনিয়াবি রাজনীতির কথা সব মসজিদের বাইরে রেখে টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়াইতে হবে। আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাবেন মনে মনে এই খেয়ালটা করবেন, আমি জোহরের সালাত আদায় করতেছি, এই জোহরের সালাত আমার জীবনের শেষ নামাজ। আমি আসর পর্যন্ত পৃথিবীর জমিনে নাও বাঁচতে পারি, এই জোহরের সালাত আমার জীবনের শেষ সালাত। কথা বলেন না কেন? এইরকম ভয় নিয়ে কিভাবে সালাত আদায় করবেন, নবী এবং সাহাবায়ে কেরাম কিভাবে সালাত আদায় করেছেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় দেখি সিজদা দিয়ে নবী চোখের পানি ছেড়ে দিয়ে অঝরে কান্নাকাটি করতেছেন। অনেকক্ষণ পরে যখন নবী সিজদা থেকে মাথা উঠাইলেন, আমি জিজ্ঞাসা করলাম, নবী গো আপনি সিজদা দিয়ে এত কান্না কেন করলেন, কি হয়েছে আপনার? নবী আমার ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করে দাও, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমার উম্মতকে তুমি মুক্তি দাও। আপনার আমার গুনাহ মাফের আশায়, আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর আশায় নবী যদি সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করেন, আপনি আমি হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। বলেন তো বাজান, তাহলে নিজেদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না নাই? আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, এই জন্য শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত আদায় করলেই হবে না। 5 ওয়াক্ত সালাত এটা তো ডিউটি, এটা রবের বাধ্যতামূলক ওয়ার্ডার, সবাইকে পালন করতে হবে। 5 ওয়াক্ত সালাত নফল না ফরজ? জোরে বলেন, নফল না ফরজ? এটা রবের বাধ্যতামূলক অর্ডার। মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে, এর চাইতে বড় দুঃখ আর কিছু নাই। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, পাশাপাশি গভীর নিশীথে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে যাবেন। বিবির ভালোবাসা ত্যাগ করে, আরামের বিছানা ত্যাগ করে, ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া নিরালাই নিবৃত্তিতে যারা জায়নামাজে দাঁড়িয়ে যাবে, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? তাহলে গভীর নিশীথে সালাতে দাঁড়ানোর দরকার আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়, চোখের পানি ছেড়ে দিয়ে গভীর নিশীথে সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে বলতে হবে, রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও, ওই জাহান্নামের আযাব শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। ইন্নাহা সাআত মুস্তাকার ওয়া মুকামা। নিশ্চয়ই আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। এ বাজান, জাহান্নাম নিয়ে যদি আলোচনা করে 2-3 ঘন্টা চলে যাবে। ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার বেশি। একবার যদি কারো দেখে জাহান্নামের আগুন লেগে যায়, মনে হয় কলিজাটা পুরে ছাই হয়ে যাবে। ওই জাহান্নামের আগুন সহ্য করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। সূরা নাবার ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম ফুলসিরাতের কিনারা ওত পেতে রয়েছে। এটা হলো আল্লাহর অবাধ্য গোলামদের থাকার আবাস স্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক এলেম আর জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে মানুষ জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। ক্ষুধার্ত হয়ে যখন খাবার
প্রার্থনা করবে, আল্লাহ খাইতে দাও, খাইতে দাও। আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দেবে, জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, যেই ফলের নাম হলো জাক্কুম, কাঁটাযুক্ত ফল। ওই ফলটা যখন জাহান্নামীদের হাতে দেওয়া হবে, খাদ্য মনে করে জাহান্নামের যখন ওই ফলটা গলার ভিতরে দেবে, গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাইরেও আসবে না। যত গলা নাড়াচাড়া করবে, কাঁটাগুলো ফুটবে আর ফুটবে। জাহান্নামীরা ছটফট করবে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবে আর ডেকে বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা, ভিতরেও যায় না, বাইরেও আসে না, যন্ত্রণা সহ্য করতে পারি না মালিক। জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা এই ফল খাইতে দিয়েছে ক্ষুধা মেটানোর জন্য না, জাহান্নামী বান্দাদের শাস্তি বাড়ানোর জন্য। ওরা তখন পানি পানি বলে চিৎকার মারবে, পানি দাও, পানি দাও। আমার আল্লাহ বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাউ ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানির ব্যবস্থা থাকবে না। কেমন পানি দেওয়া হবে? ইল্লা হামিমাউ ওয়া গাসসাকা। সূরা নাবার 25 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেওয়া হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ও সিরাজগঞ্জের বাবাজিরা, দেগের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে ভিতর থেকে কি বের হয়? পুষ না রস? কথা কন না কে? হাসপাতাল থেকে যদি গিলাসটা 1 গিলাস সংগ্রহ করে দিয়ে খাবেন নাকি 50,000 টাকা দেব? 1 লাখ দিলে কেউ খাবেন? শুনে ঘৃণা লাগতেছে, সি সি হুজুর, এটা কি মানুষ কখনো খাইতে পারে? এটাই হলো জাহান্নামীদের খাদ্য। ইল্লা হামিমাউ ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান্নামীদেরকে পরিবেশন করা হবে যা পুষ ব্যতীত কিছুই নয়। ওই পুজওয়ালা দুর্গন্ধওয়ালা পানি যখন জাহান্নামীরা পান করবে, বাজান চেহারার সামনে নেওয়া মাত্রই চেহারাটা ঝলসে যাবে। ওই পানিটা পান করা মাত্রই এত গরম, এত গরম। ওই পানি পান করা মাত্র জাহান্নামের লারি ভুরি গুলো গলে গলে পিছনের রাস্তাতে বের হয়ে যাবে। জোরে কন নাউজুবিল্লাহ। জাহান্নামের কত রকমের শাস্তি আছে বাজান, 2-4 ঘন্টা আলোচনা করে শেষ হবে না। আমি বলতেছি, জাহান্নামের শাস্তি ঘটেছে না ঘটবে? কথা বলেন, কথা বলেন। ঘটেছে না ঘটবে? রাগ করতেছেন? আমরা জাহান্নামে গেছি, যাব, আশা আছে না? আল্লাহ তাআলা আগেই সতর্ক করে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন, গাইডলাইন দিয়েছেন যে বান্দা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই ভয়ঙ্কর জাহান্নামের আযাব শাস্তি সহ্য করার ক্ষমতা আমাদের নাই। এই জন্য সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য রবের নির্দেশ মোতাবেক দুনিয়াতে চলার দরকার আছে না নাই? আল্লাহর বিধানকে ফলো করার দরকার আছে না নাই? সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে হবে কার কাছে? শুধু 5 ওয়াক্ত নামাজ নাকি তাহাজ্জুদ পড়বো? ইনশাআল্লাহ পড়বো তো ইনশাআল্লাহ। কারা কারা 5 ওয়াক্ত সালাত আল্লাহকে রাজি খুশি করার জন্য পড়বেন? 2 হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। হাত নামান। সাহাবা ইকরাম কিভাবে নামাজ আদায় করতেন জানেন? মরুভূমিতে সাহাবা ইকরাম নামাজে দাঁড়িয়ে গেছেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবা ইকরামদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। নবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে, তারপরে তারা টের পাইতো না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি আমি একটা মশা যদি পড়ে, এ হাতে এক জায়গায় নিয়ে যায়, আগে মশা মারে তারপরে সূরা ধরে। কথা কোন ঠিক কি না? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছেন, জঙ্গল থেকে একটা সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজ আদায় করতেছেন, তার বিবি লোকজনকে ডাকলেন, সন্তানকে বিপদ মুক্ত করলেন। নামাজ শেষে হযরতে তালহা জিজ্ঞাসা করে, বিবি রে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। রেগে বলে, স্বামী আপনি যখন নামাজ আদায় করতেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরেছে, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলে, বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। বলুন সুবহানাল্লাহ। আর আপনি নামাজ পড়েন শ্যামবাড়িয়া, মন চলে যায় মধুবাড়ি। কথা কন না? আছে না নাই? নামাজ পড়ে সিরাজগঞ্জ, মন চলে যায় ভারতের বর্ডারে। আছে না নাই?
নামাজের মধ্যে দাঁড়ায় আমাদের মন স্থির থাকে না, নামাজের মধ্যে দাঁড়ায় মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয়, মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয়, নামাজ 2 রাকাত না 3 রাকাত মনে থাকে না। মাঝে মাঝে দুনিয়াবি এত চিন্তা ভাবনা নামাজের মধ্যেই মনে হয়, সিজদা 2টা দিলাম না 1টা দিলাম, মনে থাকে না, আমাদের মন খালি ছটফট করে। এই জন্য একটি গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশের কিছু কিছু নামাজি আছে যাদের মন নামাজের ভিতরে 8 সেকেন্ডও স্থির থাকে না, আমাদের মন এত অস্থির, আমাদের পাগল মন। কি মন? কথা কন না, পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন মন রে, মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যাই, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যাই, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যাই, পোলা না মাইয়া ওইটা সিনা বড় দায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। আছে না নাই? পোশাকের এত স্বাধীনতা, তারপরে এক শ্রেণীর মা বোনেরা আন্দোলন করে পোশাকের স্বাধীনতা চাই চাই, কথা কয় না। কেমন স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতেছি। আচ্ছা, আমরা কি আপত্তি করছি ভাই? কেউ আপত্তি করেনি, স্লোগান দেওয়া লাগবে কেন? তার মানে মতলব খারাপ, কথা কয়। দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছে, অভাবের কারণে পড়ুক আর গরমের কারণেই পড়ুক, কোন দাদি কি শাড়ি পইরা বিশ্বরে যাইছে আন্দোলন করছে? যে আমি তোমার দাদি, দেখে যাও শাড়ি পরেছি বলছিল? কোনদিন স্লোগান দিছিল? তাহলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছে, তোমরাও পড়তে চাও, ঠিক আছে পরো, কিন্তু দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরে পুরোটা শাড়ি দিয়ে পুরো দেহ ঢাকছে, আর তুমি বোন ব্লাউজ ছাড়া এমন কায়দায় শাড়ি পরছো, পিঠটা এমন কায়দায় ফাঁকা রাখছে, মনে হয় আর্জেন্টিনা আর ব্রাজিলের ফাইনাল ম্যাচ হবে। কথা কন নাকি আপনারা? তার মানে এরা পোশাকের স্বাধীনতার নামে এই দেশে উলঙ্গপানা, বেহাপানা, উলঙ্গপানা, বেলাল্লাপানা এই সমাজে চালু করতে চায়। কথা বলেন ঠিক কি না? কিন্তু 95% মুসলমানের দেশে অশ্লীলতাকে মেনে নেওয়া হবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য মা বোনদেরকে বলবো, মা পর্দায় থাকলে নিরাপদে থাকবেন, পর্দা আপনার সিকিউরিটি দেবে। আল্লাহর দেয়া বিধানকে যদি বৃদ্ধাঙ্গুলি দেখান, সমাজে আপনার দাম থাকবে না। কথা বলেন না কেন? আল্লাহর বিধানেই শান্তি, আল্লাহর বিধানেই মুক্তি। 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন। কথা বলেন না কেন? নারীদের জন্য পর্দার বিধান দিয়েছেন কে? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। কথা কয় না কেন? রাগ করতেছেন? বিরক্ত হচ্ছেন আপনারা? বিরক্ত হচ্ছেন না তো? ইনশাআল্লাহ এদিক খেয়াল করেন, আমার দিক খেয়াল করেন। তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, মা বোনেরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে। পর্দা নারীদের জন্য ফরজ। ছোট ছোট এদিক বাচ্চাদেরকে ছোটবেলা থেকে বোরকা পরানোর অভ্যাস করা লাগবে মা বোনদের। দেখেন না মাঝে মাঝে মাও বোরকা পড়ছে, ছোট্ট মেয়ে 7-8 বছর বয়স, সেও বোরকা পরে যায়। কি আদর্শ পরিবার, দেখেই ভাল লাগে। সুবহানাল্লাহ কোন। আমাদের সমাজে নানির গায়ে, দাদির গায়ে বোরকা আছে, নাতনির গায়ে বোরকা নেই। মায়ের গায়ে বোরকা আছে, মেয়ের গায়ে বোরকা নাই। এরা অসভ্য, নির্লজ্জ, বেহায়া। কথা বলে ঠিক না? ক্ষেত ভালো তো ফসল ভালো, মা ভালো তো সন্তান ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। কথা বলেন ঠিক না? সমাজ সুন্দর করতে হলে নারীদেরকে ভালো হওয়া লাগবে। রাগ করেন? একটু পরে মহিলাদের ওয়াজ করার দরকার আছে না? না? বিরক্ত হইতেছেন মনে হয় আপনারা। আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, বাজার নামাজের মধ্যে আমাদের মন স্থির থাকে না, আমরা বড় অস্থির। আপনি আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব, মনে মনে এমন ভয় করব, এতটাই ভয় আল্লাহ তাআলাকে করব, এতটাই ভয়
আল্লাহ তাআলাকে করব। আমি জোহরের সালাত আদায় করতেছি, মনে করব এটা আমার জীবনের শেষ সালাত, আমি আসর পর্যন্ত নাও বাঁচতে পারি। আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাবেন মনে মনে এই ভয় করবেন, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। কথা কন না কে? আর আপনি 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত 4G 5G গতির নামাজি রমজান মাসে তারাবি পড়ছে, বাপ রে বাপ এমন গতি, খালি আলহামদু আর দোয়াল্লিন বোঝা গেছে, মাঝখানে কি ভূমিকম্প হচ্ছে হুজুরের বাপও জানে না। কথা কন না কে? 20 মিনিটে 20 রাকাত শেষ, এর নাম বলে তারাবি। তারাবি মানে তাড়াতাড়ি মারবাড়ি। এরকম মুক্তি আছে না নাই? তারাবি মানে কি ধীরস্থির ভাবে নামাজ আদায় করতে হবে, 4 রাকাত পরে পরে বিশ্রাম নেওয়া লাগবে, তাসবিহ পড়া লাগবে, জিকির করা লাগবে, মাজা সোজা করা লাগবে, একটু দম টম নিয়ে আবার 4 রাকাত। কথা কন? আর আপনারা মানে কন্ট্রাক্ট নিছে, চুক্তি নিছে নামাজ পড়া, কখন 20 রাকাত শেষ হবে। 4 রাকাত পরে পরে 2-4 মিনিট কিলে অনেকই দম নেওয়া লাগবে, ক্লান্ত, একটু জুস খান, একটু পানি খান, জিকির করেন, বাইরে থেকে হেঁটে আসেন, আবার 4 রাকাত শুরু করেন। আর আমরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি যে হইছে, আহা হুজুরও শেষ, মুসল্লিও শেষ। কথা কন? আছেন? ঠিক আছে। কষ্ট হচ্ছে? এই তারাবি যে কবুল হইছে গ্যারান্টি আছে? হ্যাঁ, এই যে রমজান মাস চলে গেল, রমজান আমাদের কাছে 3টা হাদিয়া নিয়ে আসলো, সিয়াম, কিয়াম, তাকওয়া। নিতে পারছি হাদিয়া? কতটুকু শিক্ষা গ্রহণ করলাম, কতটুকু তাকওয়া অর্জন করলাম, আল্লাহ ছাড়া কেউ জানে? কথা বলেন, রাগ করেন? যাই হোক বাজান, লম্বা করার কোনো সুযোগ নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। তাহলে আপনি আমি সালাত আদায় করব একমাত্র কার ভয়ে? আল্লাহর ভয়ে, ধীরস্থির ভাবে। 4 রাকাত 10 মিনিট লাগবে, সমস্যা আছে? ধীরস্থির ভাবে নামাজ আদায় করবেন, রুকু সিজদা গুলো সুন্দরভাবে করবেন। এই যুবকে, এরা কি ঘড়ি দেখে না নাকি 12টা বাজছে? নিজের ওয়াদা কি, ওয়াদা ভঙ্গ করেন কেন? আলোচনা খারাপ লাগে? যোগ্য বুঝুকি সব কথা বলার দরকার আছে না নাই?